বিপিএল শেষ হওয়ার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুশীলন শুরু করেছিলেন কয়েকজন ক্রিকেটার। শনিবার থেকে জাতীয় দলের এই অনুশীলন পেয়েছে আনুষ্ঠানিকতা। কাল ফ্লাড লাইটের নিচেও অনুশীলন হয়েছে, চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা প্রস্তুতি হচ্ছে না বলেই মনে করেন হেড কোচ ফিল সিমন্স। কেন? কারণটা স্পষ্ট হবে টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি 3 প্রতিপক্ষ কী করছেন তা জানলে। পাকিস্তান ও নিউজিল্যান্ড এখন দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে। আরেক প্রতিপক্ষ ভারতও ওয়ানডে খেলছে ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর প্রায় 1.5 মাসের বিপিএল যাত্রা শেষে দিন 10 মধ্যেই তাদের নামতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রস্তুতি বলতে মিরপুরে 5 দিনের ক্যাম্প। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতিতে সন্তুষ্ট কিনা জানতে চাইলে আজ সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, আমি আপনাদের সঙ্গে একমত যে এটা সেরা প্রস্তুতি হচ্ছে না। এরপরই অবশ্য প্রস্তুতির ঘাটতিতে খুব বেশি সমস্যা হবে না বিশ্বাস তার। একটা জিনিস বলতে পারি, তারা ক্রিকেট খেলবে আর সেটা সাদা বলেই। এটার মানে হচ্ছে তারা স্কিলের দিক দিয়ে শার্পেই আছে, স্কিল আছে। আমরা তাদের পারফর্ম করতে দেখেছি। এখন কেবল মানসিকতাটা ওয়ানডের জন্য করতে হবে। বিপিএল হয়েছে প্রায় মাস 1.5 ধরে। লম্বা এ টুর্নামেন্টে স্বাভাবিকভাবে শারীরিক ধকল সামাল দিতে হয়েছে ক্রিকেটারদের। একই সঙ্গে বিপিএলের নানা ঘটনা প্রবাহে তারা মানসিক ধাক্কার ভেতর দিয়েও গেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে তাকালে অবশ্য সুখস্মৃতি আছে বাংলাদেশের। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে সেমিফাইনালে খেলেছিল মাশরাফি বিন মুর্তজার দল। 8 বছর পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। এবার কি শিরোপাতে চোখ আছে বাংলাদেশের? উত্তরে সিমন্স বলেছেন, যদি এটা বিশ্বাস না করতাম তাহলে এখানে থাকতাম না। যখনই আপনি কোনো টুর্নামেন্টে খেলতে যাবেন, সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নিতে চাইবেন। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হবে 20 ফেব্রুয়ারি দুবাইয়ের ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।